বিনসের আজকের এই রেসিপিটা যারা কোনোদিনও খায়নি তারাও হাত চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। এত দারুণ এই রেসিপিটা, এক কথায় মুখে লেগে থাকার মতো। মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি। বিনসগুলো প্রায় 300 গ্রামের মতো আছে, আর এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ঠিক এরকম করে কেটে নিচ্ছি। আর এর মাঝে প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে তার মধ্যে প্রায় 7-8 চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসে 2 শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ আমি এখানে কালো জিরে ব্যবহার করব। কালো জিরেটা একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। এর মাঝে দেখুন আমি যে বিনসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু ঝরিয়ে রেখে দিচ্ছি, যাতে করে জলটা একদমই নিচে না থাকে। তারপরে আমি এখানে 2 লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দেব। তারপর এগুলোকে একটু নাড়ানাড়ি করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে বিনসগুলোকে অ্যাড করে দেব। বিনসগুলো সব একসাথেই ঢেলে দেব। এই সবজিতে কিন্তু খুব একটা বেশি মশলা প্রয়োজন হয় না, একদমই কম মশলা, মানে মশলা নামমাত্রই বলা যেতে পারে। তারপরে সব বিনসগুলোকে দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্যই ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক 5 মিনিট বাদে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এর মাঝে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 2 টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে 1 মুঠ পরিমাণ একটু রসুন দিয়ে দেব, আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা। এই সবগুলোকে দিয়ে কিন্তু আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখুন সবজিটা প্রায় হয়ে এসেছে। এটাকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, একদমই সামান্য পরিমাণ, যাতে করে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। খুন্তি দিয়ে বিনস আর আলু কয়েকটা ভেঙে দিতে হবে, যাতে করে বিনসটা একদম আস্ত আস্ত না থাকে, একটুখানি সামান্য পরিমাণ একটু গলে যায়। তারপর যেই মশলাটা বানিয়েছিলাম টমেটো, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে এবার আবারও একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। স্বাদের জন্য আমি মিষ্টি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ। এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে ব্যাস দেখুন আমার সবজিটা তৈরি হয়ে গেছে। এর জন্য আমি কিছু স্যালাড বানিয়ে নিচ্ছি। গাজর, টমেটো, পেঁয়াজ এই সবগুলোকে কেটে নেব। এর মধ্যে যদি একটু স্যালাড হয় তাহলে বেশ খেতে ভালো লাগে। সবগুলোকে একসাথে কেটে নিচ্ছি। এই স্যালাডগুলোকে আরও টেস্টি বানানোর জন্য আমি প্রথমে একটু চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে দিতে পারেন, আমার কাছে নেই, এই জন্য আমি অ্যাড করিনি। বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে একটু পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলাটা দিলে খুবই টেস্ট লাগে। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবজি হয়েছে, স্যালাড হয়েছে, আর এর সাথে যদি একটা পরাঠা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি একটু আটা মেখে রেখেছিলাম, আর তার মধ্যে একটুখানি ময়দা মিক্স করে দিয়েছিলাম। তার মধ্যে একটুখানি তেল দিয়ে একটুখানি ময়ন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। প্রথমে একটু গোল করে বেলে নিতে হবে, বা যেরকম পারেন সেরকম বেলে নিয়ে তারপরে একটা চাকুর সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। ঠিক যেরকমভাবে লাচ্ছা পরাঠা বানায় ঠিক সেরকমভাবেই এটাকে বানিয়ে নেব। তারপরে এটাকে কাটা হয়ে গেলে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই সবগুলোকে একসাথে করে নিয়ে এটাকে আবারও একটু বেলে নিচ্ছি। আপনারা স্কোয়ার, রাউন্ড যে যেরকম শেপ পারেন ঠিক সেরকমভাবে করে নেবেন। তারপর একটু প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়ে এসছে। তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল, আর তারপর এই পরোটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো সময় এই পরাঠা আর সবজি আর স্যালাড দিয়ে যদি আপনারা কাউকে সার্ভ করেন তাহলে ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন আর ডিনার বলুন, খেতে কিন্তু দারুণ লাগে। যাকেই দেবেন না কেন সে কিন্তু একদমই খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। ঘরে থাকা জিনিস দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে এটাকে বানানো যায়, আর খুব ইজিলি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এর মধ্যে যদি একটুখানি আচার দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। বাড়িতে এই রেসিপিটা সবাইকে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।